জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি হওয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের প্রভাব বাড়বে। বিশেষ করে জাতিসংঘের সফট পাওয়ার কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতি আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে ঢাকা, এমনটা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এ বিজয় দেশের জন্য গর্বের, বিশ্বে এখন বাংলাদেশ আস্থার নাম। রিপোর্ট করেছেন মোর্শেদ হাসিব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয় পেতে ডক্টর খলিলুর রহমান কূটনৈতিক প্রচেষ্টার সময় পেয়েছিলেন মাত্র ৩ মাস। এই সময়ের মধ্যে ব্যক্তিগত যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করেন পররাষ্ট্রমন্ত্রী। বিপরীতে সাইপ্রাসও বসেছিল না। ১ বছরের বেশি সময় ধরে নির্বাচনী প্রচারে জোর চেষ্টা চালায় দেশটি, কিন্তু এই প্রচেষ্টা খুব কাজে লাগেনি, ফলাফলই তা বলে দিচ্ছে। Andreas Kakouris, Cyprus, 91. বাংলাদেশের জন্য সবথেকে যেটি কাজে লেগেছে তা হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর লিখিত অঙ্গীকার বা আরএসও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে ৭৫টি মতো দেশের প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগেই। মৌখিক অঙ্গীকার সহ সব মিলিয়ে ১১৪টি ভোট পেতে পারত বাংলাদেশ, তবে মূল ভোটাভুটিতে বাংলাদেশ পায় ৯৯টি। বিশ্লেষকরা বলছেন, এই জয় বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বাড়াতে সহায়তা করবে। সুযোগ আছে সফট পাওয়ার হিসেবে বিকাশ লাভ করার। ডক্টর খলিলুর রহমানের ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি বাংলাদেশের কূটনীতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগামী ১ বছর এই জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সিতে বাংলাদেশের নামটা বারবার উচ্চারিত হবে এবং এটাকে আমরা বাংলাদেশের একটা সফট পাওয়ার হিসেবে দেখতে পারি। এবং এই সফট পাওয়ারটাকে ব্যবহার করে বাংলাদেশের কূটনৈতিক মহল কিন্তু যথেষ্ট মাইলেজ গেইন করতে পারবেন। এই পথটা কিন্তু নিউট্রাল পথ, সুতরাং ডক্টর খলিল যথেষ্টইভাবে আমি মনে করি যে কূটনৈতিকভাবে দক্ষ, যে নিউট্রালিটিকে বজিয়ে রেখেও বাংলাদেশের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলির দিকে মনোযোগ দেওয়া। সুতরাং এই জায়গাটাতে ব্যালেন্স করাটাই একটা বড় অ্যাচিভমেন্ট হবে যদি আমরা এটা সাকসেসফুলি বাংলাদেশের যে অন্যান্য অর্গানগুলি আছে তাকে যদি সহায়তা করতে পারি। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অর্জন বাংলাদেশের জন্য গর্বের। বলেন, ভোট যুদ্ধ জয় বিএনপির নেতৃত্বাধীন সরকারের উপর সারা বিশ্বের আস্থারই প্রমাণ। আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। এবং আমি বলতে চাই, এত অল্প সময়ের মধ্যে সকলের একটা কোঅর্ডিনেটেড এফার্ট না থাকলে, সবাই সচেষ্ট না থাকলে, সবাই আন্তরিকভাবে কাজ না করলে এটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৭ কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি। প্রতিমন্ত্রী দাবি করেন, এটি বিএনপির ধারাবাহিক কূটনীতির সাফল্য। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।